হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আমাদের পাশের বাসায় আজ অধিবাস, তো ওইখানেই গিয়েছিলাম। তারই কিছু মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, এখন ওদের বাসাতে যাচ্ছি। গেটের সামনে ছিলাম, তো বাসার ভিতরে ঢুকছি। তারপর এই অল্প সময় বসেছিলাম, গল্প করছিলাম। গল্প করে তারপর চলে গেলাম জল ভরতে। আমাদের এখানে আখড়া, ওইখানেতে গিয়েছিলাম। গোবিন্দর আখড়াতে গিয়েছিলাম। তো ওখানে জল ভরা হয়েছে, জল ভরে নিয়ে এসে তো ওকে স্নান করাতে হবে আমাদের কন্যার। তো তারই কিছু মুহূর্ত, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে তোমরা দেখতে পাচ্ছ জল ভরা হচ্ছে। তার আগে কিছু নিয়ম, জল ভরার আগে কিছু নিয়ম থাকে, তো সেগুলোই করা হচ্ছে। এই যে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা, অনেক কিছু থাকে, সব কিছু আমি জানি না, তো ওইটাই করা হচ্ছে। তারপর জল ভরা হবে, জল ভরা হওয়ার পর আমরা চলে যাব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এনজয় করো। আজকের ব্লগটা বেশি বড় হবে না, ছোটো থাকবে, তো তোমরা দেখো প্লিজ। জল ভরা শেষ, এখন চলে যাব ওদের বাসাতে। তো আবার স্নান করাতে হবে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওদের বাসাতে চলেই আসলাম প্রায়। এসে মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে এখন ধামাইল দেখছি বসে বসে। এখন কন্যাকে স্নান করানো হবে, তো স্নান দেখবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওকে স্নান করানোর জন্য হলদি লাগানো হচ্ছে। হলদি লাগিয়ে তারপর ওকে স্নান করানো হবে। আমরা আর বেশিক্ষণ আর থাকবো না, অনেক রাত্রও হয়ে গিয়েছে, আর অনেক ঠান্ডা, তো এত ঠান্ডার মধ্যে আর বাইরে থাকবো না, চলে যাব আর এখন ঘরে। অল্প দেখি নেই, তারপর ঘরে রওনা দিয়ে দেব।
আমরা বেরিয়ে পড়ছি চলে যাওয়ার জন্য। তারপর হঠাৎ করে দেখি এখানে ছোট ছোট কচি কাচারা কি সুন্দর ডান্স করছে। দেখো ওদেরকে, কি সুন্দর ডান্স করছে ওরা। অনেক সময় দাঁড়িয়ে দেখছিলাম, তারপর ভাবলাম যে অল্প ক্যাপচার করি মুমেন্টগুলো, তো তার জন্য অল্প তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও দেখো আমাদের এখানে কত ট্যালেন্ট। অনেক ভালো, সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল দেখে। তারপর আর কি আমরা রওনা দিয়ে দিলাম ঘরে যাওয়ার জন্য। অনেক ঠান্ডা লাগছিল বেরিয়ে। এই যে তপু আমার সঙ্গে, আরও মাও ছিল, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। অনেক ঠান্ডা বাইরে, কি কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা বাইরে, এত কুয়াশা। আমাদের অনুকূল ঠাকুরের মন্দির তো কিছুই ভিতর দেখা যাচ্ছে না, এত কুয়াশা, এত কুয়াশা, এত শিশির পড়েছে। দেখো তোমরা, অনেক ঠান্ডা লাগছিল বাইরে এসে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বললাম ফ্ল্যাশ লাইট জ্বালাই, তারপরও দেখা যাচ্ছে না কিছু। পর আর কি ঘরে চলে আসলাম, এসে দেখলাম শাড়িটা, আমার এটা অভ্যাস, কোনো জায়গায় গেলে এসে অল্প সময় আয়না দেখতে হয়, নাহলে ভালো লাগে না। আয়না দেখছিলামই হঠাৎ, তারপর ভাবলাম কিছু গুছগাছ করে নিই। তারপরই দেখি আমাদের পুষণ রানী, ঠান্ডা লাগছিল ওর, তো আমরা ঘরে ঢুকতেই ও দৌড়ে চলে এসেছে। দেখবে তোমরা এখন। ঠান্ডা লাগছে তোমার, বরফ তো শরীর। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তো তোমরা সঙ্গে থাকো আমার। আর আমার কমেন্ট করে জানাও আমাকে, আমার ব্লগ দেখে তোমাদের ভালো লাগে না খারাপ লাগে, কী লাগে প্লিজ কমেন্ট করে জানাও। আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ সাবস্ক্রাইব করো গাইস, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো।